আন্তর্জাতিক শ্রমমানের আলোকে বাংলাদেশের শ্রম আইন এখন কি অবস্থায় আছে। আমাদের শ্রম সংস্কার ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় বলেছেন, যদি ভিত্তি হিসেবে ধরেন তাহলে শ্রম আইনটা আন্তর্জাতিক শ্রমমানের আলোকে করা, কিন্তু আবার এই আইনের মধ্যেই আপনার আইন নিজেই নিজেকে সীমাবদ্ধ করেছে অনেকগুলো ব্যাপারে। সংজ্ঞার ক্ষেত্রে আপনার শর্ত দিয়ে দেখবেন আইনের অনেকগুলো গুরুত্বপূর্ণ ধারার নিচে লেখা আছে শর্ত থাকে যে কিন্তু এরকম। এর কারণে এটি আন্তর্জাতিক শ্রমমানের ভিত্তিতে তৈরি হলেও এটি এখন আসলে কিন্তু আন্তর্জাতিক শ্রমমানের সাথে সামঞ্জস্যপূর্ণ খুব বেশি নেই। একটা উদাহরণ যদি দিই, যে আন্তর্জাতিক একটি কোর্স মৌলিক শ্রমমান হচ্ছে শ্রমিকের সংগঠিত হওয়ার অধিকার এবং দর কষাকষির অধিকার। এটি 5টি যে মৌলিক শ্রম অধিকার আছে যেটা আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সংজ্ঞায়িত করেছে, নির্ধারিত করেছে, তার একটি। এবং শুধু একটি নয়, এটাকে গুরুত্বপূর্ণ ধরা হয় কারণ এর মাধ্যমেই শ্রমিক অন্যান্য অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য কথা বলতে পারে, দাবি তুলতে পারে। কিন্তু এটি কিন্তু বাংলাদেশের শ্রম আইনে আছে। সমস্যা হচ্ছে যে এটি যখন চর্চা করতে যাবেন তখন দেখবেন অনেকগুলো শর্ত। একটা প্রথম শর্ত হচ্ছে একটা কারখানায় যত শ্রমিক আছে তার একটা অংশ থাকতে হবে, কোথাও 20%, কোথাও 30%। এইটা ইউনিয়ন গঠন করতে গেলে আপনাকে প্রচুর কাগজপত্র জমা দিতে হবে, প্রচুর শর্ত পালন করতে হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এটি প্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য একটা অধিকার। এই যে প্রতিষ্ঠানের বাইরে যে বিশাল শ্রমজীবী গোষ্ঠী 85% শ্রমিক, তারা কিন্তু এই আইনের অংশ না। আবার প্রতিষ্ঠানের মধ্যেও বিভিন্নভাবে পদের সংজ্ঞা হওয়ার কারণে, পদবীর কারণে অনেকে এটার সদস্য হতে পারেন। এটা একটি উদাহরণ দিলাম। তো সুতরাং শ্রম সংস্কার কমিশন যে রূপান্তরের প্রস্তাব দিয়েছে সেখানে এই আন্তর্জাতিক শ্রমমান, বাংলাদেশের সংবিধান এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই 24 জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের যে জন আকাঙ্ক্ষা এবং আমার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শ্রমজগতের যে রূপান্তর দরকার, শুধু শ্রমিকদের অধিকার কল্যাণ কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বিচ্ছিন্নভাবে তাদের অধিকার করা, যে রূপান্তর দরকার সেই রূপান্তরের প্রস্তাব আমরা দিয়েছি। এবং এখানে যেমন এক্ষেত্রে আমরা বলেছি যে আনুপাতিক হার না, সংখ্যা হারে হতে হবে এবং সকল শ্রমিকের তার কাজের ধরন যাই হোক না কেন, তার কর্মক্ষেত্রে যেটাই হোক, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, লাভজনক, অলাভজনক, যিনি একটি অলাভজনক প্রতিষ্ঠানে চাকরি করেন, উনি তো চাকরি করেন, ওনার তো শ্রমিক হিসেবে যে অধিকার থাকবে, তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে তার নিয়োগের নিশ্চয়তা, কারণ আমাদের এই আয় এবং কাজের অনিশ্চয়তা আমাদের পুরো দেশের যে অর্থনৈতিক কর্মকাণ্ডকে অনিশ্চিত করে ফেলতেছে। তার সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা, তার একটা জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড, এরকম কয়েকটি মৌলিক সুপারিশ আমরা দিয়েছি। আমরা আশা করতেছি যে, এবং সরকারও খুব ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, সারা দেশেই সাড়া দিয়েছে। আপনি যেটা বলেছেন যে অনেক প্রত্যাশার চাপ তো আমাদের ছিল, কারণ সমস্যাও তো অনেক। 8 কোটি মানুষের মধ্যে 7 কোটি মানুষের কোনো স্বীকৃতি নেই শ্রমিক হিসাবে, তা প্রত্যাশা থাকবেই। আমরা সেটা চেষ্টা করেছি, কিন্তু আমরা বাস্তবমুখী হয়েছি। বাস্তবের উপরে ভিত্তি করে যতখানি সৌধ গড়া যায় আমরা ঠিক ততখানিই করেছি। কোনো অবাস্তব নরবরে ভিত্তির উপরে আমরা বিশাল সৌধ গড়িনি। এবং আমরা আশা করতেছি সরকার যে ইতিবাচক সাড়া দিয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা, শ্রম উপদেষ্টা, আমাদের শ্রম সচিব মহোদয়, সবাই মিলে, আর সারা বাংলাদেশের গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিয়া, সবাই যেভাবে ইতিবাচক সাড়া দিয়েছে, আমরা আশাবাদী যে একটা রূপান্তরের মধ্য দিয়ে আমরা যাব এবং দেশ এগিয়ে যাবে।